আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে, জামাত ইসলাম। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তার মনের কথাগুলো তিনি বলে দিয়েছেন। জামাত ইসলামীকে নিয়ে তিনি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং জামাত ইসলামীকে নিয়ে তিনি কিছু সত্য কথা বলেছেন। তিনি বলেছেন, প্রিয় দর্শক, স্থানটি হচ্ছে লন্ডন। লন্ডনে সেখানে গিয়ে তিনি বিএনপি নেতাদের একটি সমাবেশে সেখানে বক্তব্যকালীন তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলতেছেন যে আমাদের দেশে একটি দল আছে, সেই দলটি হচ্ছে স্মার্ট দল। সেই দলটির নাম হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম আমাদের চাইতেও আপনাদের চাইতেও স্মার্ট। তার এই কথাটি বলার সঙ্গে সঙ্গে সবাই আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন? হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামী স্মার্ট একটি দল, তারা সবাই স্বীকৃতি দিয়েছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কী বলেছেন প্রিয় দর্শক? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন যে আমরা তাদের সাথে লড়াই করে কেন পেরে উঠতেছি না। আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি। চিন্তা করে দেখেন, বাংলাদেশের জামাত ইসলামীকে নিয়ে যে বিএনপির যে ভয়টা এবং তারা যে জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বী মনে করা শুরু করেছে, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে বলে আসতেছি। কিন্তু এটা যে এত তাড়াতাড়ি বিএনপি স্বীকার করে নেবে এবং তাদের মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যাবে, এটা আসলে আমরা কখনো বুঝতে পারি নাই, কখনো কল্পনাও করি নাই। কিন্তু দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কিন্তু তিনি লন্ডনে গিয়ে একেবারে মনের কথা তিনি বলে দিয়েছেন। দেখেন কীভাবে জামাতকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করতেছে এবং জামাতের সাথে লড়াই করে, জামাতের সাথে টিক্কা দিয়ে জামাতকে পিছিয়ে ফেলে আগামীতে যাতে তারা ক্ষমতায় যেতে পারে, এর জন্য তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তার একটা প্রমাণ আমরা এখান থেকেই পেলাম প্রিয় দর্শক। তার মানে জামাত ইসলামকে কতটা ভয় পাওয়া শুরু করেছে বিএনপি, তার প্রমাণ কিন্তু এখানে। খুব চমৎকার সুন্দর কথা বলেছেন যে জামাত স্মার্ট দল। এরপর জামাত ইসলামের সাথে লড়াই করে কেন পারতেছে না? কারণ হচ্ছে জামাত ইসলামের ভিতরে অনেক জ্ঞানী লোক আছে, তাদের মধ্যে অনেক নলেজ আছে, তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তারা সোশ্যাল মিডিয়া ইউজ করে। তিনি সোশ্যাল মিডিয়া ইউজের বিষয়টাই তিনি তুলে ধরেছেন ওখানে গুরুত্ব, যে ছাত্ররা যে বিপ্লব সংগঠিত করলো, হাসিনাকে যে বাংলাদেশ থেকে তাড়ালো, এটা অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা করেছে, সংগঠিত হয়ে করেছে। অর্থাৎ অনলাইনে সোশ্যাল মিডিয়ায় বিএনপি নেতাকর্মীদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং নেতাকর্মীদেরকে জ্ঞান অর্জন করতে হবে। জামাত যেটা করে সামনের দিকে এগিয়ে গিয়েছে এবং বিএনপির চাইতে বেশি স্মার্ট হয়ে গিয়েছে। এখন বিএনপির নেতা কর্মীদেরকে তিনি পরামর্শ দিচ্ছেন যে জামাতের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে, জামাতের চাইতে আমাদেরকে বেশি স্মার্ট হইতে হবে। তার মানে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কিন্তু স্বীকার করে নিয়েছেন জামাত অলরেডি বিএনপির উপরে চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এখানে সাকসেস। এই কথা থেকে আমরা বুঝতে পারলাম জামাত ইসলাম আলহামদুলিল্লাহ সঠিক পথে এগিয়ে যাচ্ছেন এবং তারা সাকসেস। আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশে মানুষ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো এবং বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির চাইতে এগিয়ে গিয়েছে, বিএনপির চাইতে স্মার্ট, সেটা আবারও প্রমাণিত হয়েছে। যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখে তিনি নিজে স্বীকার করেছেন, নেতাকর্মী স্বীকার করেছেন এবং জামাতের কাছ থেকে শেখার জন্য বিএনপি নেতাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমরা এক ফ্যাসিবাদকে উৎখাত করেছি, দ্বিতীয় এমন কোনো ফ্যাসিবাদকে আমরা ক্ষমতায় বসাতে চাই নাই যে যারা ক্ষমতায় আসার পরে দুর্নীতি করবে এবং এই দেশকে একটা আগে ধ্বংসের পথে নিয়ে যাবে। এরকম কোনো আমরা দলকে চাই না, মানবরচিত কোনো দলকে আমরা চাই না, যারা মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবে, যারা দখলদারিত্ব করবে, চাঁদাবাজি করবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দেশে কারা চাঁদাবাজি করতেছে, কারা মাদক ব্যবসা করতেছে, কারা দখলদারিত্ব করতেছে, কারা ধরা পড়তেছে, কারা পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে। সব কিছু স্পষ্ট। ক্ষমতা পাওয়ার আগেই এই সব কার্যক্রম, আর ক্ষমতা পাইলে কি করতে পারে এটা দেশের জনগণকে জানাতে হবে। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী দেশে সৎ, যোগ্য, আদর্শবান নেতৃত্ব তৈরি করে এমন নেতাদেরকে সংসদে পাঠাবে। ইনশাআল্লাহ আগামীতে সৎ, যোগ্য, আদর্শবান নেতৃত্বও পাঠাবে এবং আল্লাহর আইন আল্লাহ জমিনে বাস্তবায়নের জন্য তারা কাজ করবে, আল্লাহর আইনও বাস্তবায়ন করবে। এর জন্য আপনাদের সবাইকে সাপোর্ট দরকার। আপনারা সবাই সাপোর্ট করুন জামাত ইসলামীকে। আগামীতে আপনারা ক্ষমতায় নেন, দেখবেন যে এই দেশটা কোরআনের দেশ হবে, কোরআনের সংবিধান দ্বারা দেশ পরিচালনা হবে। এদেশের মানুষ আর কষ্ট পাবে না, সুখে শান্তি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে বাংলাদেশ জামাত ইসলামী। আপনাদেরকে সঙ্গে নিয়ে এজন্য আপনাদের সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার। সবাই সাপোর্ট করুন, ভালোবাসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।